সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা আমরা কি কি করতে সারাদিন আমরা যা যা করবো আপনাদেরকে দেখাবো। আর আসেন ছোট মার ঘর গুছানো দেখে আসি। এই যে সকালবেলা আমার ছোট মা ঘরটা গুছানো শেষ, এখন টেবিল গুছাইতে যাইব। আর এই যে বিছানা কত সুন্দর করে গুছিয়ে লাইছে। ঘর গুছানো টেবিল গুছানো শেষ। ছোট মা ঘর গুছিয়ে অঙ্কন এখানে পড়ে বানাইছে। অঙ্কন সকালবেলায় পড়বার হয়েছে। অঙ্কন গুড বয় সকালবেলায় পড়তে বসে। কেন গুড বয় না? অঙ্কন না পারলে ছোট আমার কাছে জিগাও, যেটা পারবে না ওটা জিগাও। বর্দি, আজকে কি রান্না করবা? আলু দিয়ে পেঁয়াজ দিয়ে শিং মাছ বোনা, আর মিষ্টি লাউ ভাজি, আর বাড়ির থেকে হিংসে আর নিয়েছে কালকে মিটা হিংসার বাজুনো দাম কেটে নেই। আমি পেঁয়াজ আর আলু কাটা শেষ, আর মিষ্টি লাউটা কাটবো, মিষ্টি লাউ ভাজি করবো। কেটে নেই এটা। এই যে বর্দি মিষ্টি লাউটি কেটে নেবেন হয়েছে। মিষ্টি লাউ কাটা শেষ, এনে সব এই যে শাক আর আলু দিয়ে নেবো, দিয়ে নিয়ে আসি। না আলু আর পেস্টটি ধুয়ে আনছি। আলু আর পেস্ট ধোয়া শেষ, হিংসা একটি দিয়ে নেবো। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নিতে আছে। তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিল, কয়েকটা রসুন কুচি দিয়ে দিল। এখন ডাল দিয়ে দিব। এই যে আমাদের ডাউল রান্না করা শেষ। আমার মা এখন হেলছি আর বাস বানছে। শাক ভাজির জন্য তেল দিয়ে দিল, শুকনো মরিচ গুলো দিয়ে দিল, নামিয়ে নিতেছে। আমি শাকগুলো দিয়ে দিব।
এই যে শাক ভাজি হয়ে গেছে, আমি বড়দি নামিয়ে নিব। শাক ভাজি নামিয়ে নিছে, চিলাও ডিমে এখানে আছে, লবণ দিছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিবেন সে বড়দি। তেলটা গরম হওয়ার পর মিষ্টি কুমড়া দিয়ে দিব। ও কালকে একজন কমেন্ট করে বলেছে আমরা তো কম তেলে রান্না করি কেন, তো আমরা বেশি তেল আমাদের পছন্দ না, কারোর আমাদের গ্যাসের সমস্যা আছে এর জন্য। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। শিং মাছগুলো এখন মেখে নিব, লবণ দিয়ে নিল, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে আছে। পাশে কড়াই বসিয়ে দিছে ভেজে নেওয়ার জন্য, কড়াই বড় গরম হয়ে গেছে, তেল দিয়ে দিল। মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে নিছে, মরিচ দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছে। আমার আলু আর পেঁয়াজ ভাজি শেষ, আমি জল দিয়ে দেবো। অনেক সময় ধরে ভাজলাম, আমি জল দিয়ে দিই। ফুল ভাজলাম সেই পাশে, আমি জল দিয়ে দিই, হয়ে গেছে গা ভাজি। তরকারি হয়ে গেছে, কারণ মাছ দিয়ে দেবো, মাছটা দিয়ে দিই। জিরা ফাঁকিটা দিয়ে দিই। আমার সব কিছু রান্না করা শেষ। এই যে শিং মাছের ভুনা, মিষ্টি লাউ ভাজি, এই যে কুমড়া ডাল্লা ভাজি, এই শাক ভাজি, আর এই যে ডাল, সব কিছু রান্না হয়ে গেছে। তো আমরা দুপুরে খাবার খাইতে আসছি। এখন আমরা বলতে আমি আসছি, ও তো বাসায় আছে, উঠলো, একসাথে খাইতে বসলাম। আজকে রান্না হইতেছে শাক ভাজি আছে, এখানে ভাজি চাইতে বেশি, এখানে শাক ভাজি আছে, এখানে মিষ্টি লাউ ভাজি আছে, এখানে কুমড়া দিয়ে কি চাকতল আছে, আর এখানে আলু পেঁয়াজ দিয়ে শিং মাছের ভুনা টাইপের আছে, আর এখানে ডাল আছে। তো খাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আমার শাক দিয়ে খাওয়া শেষ। আমি যে কুমড়ো ভাজি নিতে আসি, শাকটা ভালো হয়েছে, বাড়ি থেকে নিয়েছিল, শাক ভাজি স্বাদ হয়েছে। আর কুমড়ো ভাজি দেখাবো। এই দুইটা পিস মাছ ওকে দিয়েছিল, ও ভালোবেসে আমাকে এই পিসটা দিয়েছে।
কিন্তু ভালোবাসা কিন্তু এই পিসটা দেখি একটু দেখি একটু আমি এটা দাও না দেব না এই পিসটা আমাকে দেয়নি ঠিক আছে সমস্যা নাই খাও ভালোবাসার সাইজটা মধ্যে রাখলাম তাও তো আমি দিছি 2 পিস মাছ তার মধ্যে 1 পিস দিয়ে দিছি 2 পিসই খালি আমার খালি মাথা থেকে দিছ যে মাছের মাথা কারণ দাঁত আছে আমার শাক তো যে সব শেষ হয়ে যায় আমি তরকারি দেয়া বসছি তুমি তো স্কিপ করছো না তুই তো ক্লাস ভালো ভালো ক্লাস পাবে গেছস আমি তো সব খেয়ে আস্তে 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 প্রত্যেকটা টেস্ট নিচ্ছি আমার চারটা খাওয়া শেষ এখন মিষ্টি লাউ নেবো বেশি দেখেই তো লাভ দিয়ে দেখাচ্ছে আমার কম দেখে আমি পিছিয়ে পড়ে দিচ্ছি না সব কিছু শিখে যাবেন কোনটা টেস্ট কেমন আর হ্যাঁ জীবনে খাইবো না জল মাছ তরকারিটা স্বাদ হয়েছে মাছ খাম না সবার থেকে স্বাদ লাগছে আমার সব ছোট মাছ খাই আমার এখানে কোনো মাছের হইলো আমার মাছের পিস হইলো এত পরিশ্রম করি এত কিছু করি তাও তোমরা একটু ছোট ছোট করতে এবার বলে খালি একটু খালি সমান সমান দিব তারা মা তো গাড়া ডুমছে গারাক ডুম তাহলে খা তুই গারাক ডুম খা খাবি গারাক ডুম দেখছি আমার তারপরে ভাত এই তোমার একদম ভাত না হারাই হেলাম না দেড় পর্যন্ত গেছটা আমি অল্প অল্প খাইছি এত খাইলে পারবা কেমনে আমি খুব বেশি খাইছি তাহলে আইসক্রিম আচ্ছা মনে বেশি খাইছি আমি নিশ্চয়ই আর বানানে পেটে যাতা লাগে ডাইনিং টেবিলে বসে খাইলে কিন্তু পেটে যাতা কম লাগে যেতে যায় মিলে বসে খাইলে পেটে যাতা বেশি লাগে খাওয়ার মধ্যে একটা শান্তি আছে ইন্টারনেট খাওয়ার মধ্যে শরীর ভালো করে কম যায় হ্যাঁ চোখের সামনে দেখে দেখে একবারে খেতে দিলে খালি কেমন এইগুলো আর রাখি সব কিছু চোখের সামনে রাখি না খেলে দেখে দেখে রাখো তো ডালটা স্বাদ আছে না বিশাল ছাদের থেকে দাঁড়িয়ে আমাদের চারিপাশটা এমন দেখা যায় আমাদের ছাদের গাছে ফুল আসছে জামরুল যে দেখাইছিলাম ওগুলা পেকে গেছিল নিয়ে গেছে গা এখন অনেক ফুল আছে এই যে আম গাছও আম আসছে রং ধরে গেছে আমে এই যে আমে রং ধরছে এই যে এই আম গাছ আবার গুটি আইসা বসছে আমের গুটি বসছে
এই যে পুদিনা পাতা বুনছে ছাদে, অনেক সুন্দর হয়েছে। এই যারা এখানে খেলতে আসছে আমার কথা কাম করবো, করলে করবো, না করলে তো আজকের ভিডিও এত পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমাদের আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। আর সবাইকে টাটা।